সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে এসেছি তো দেখতে পেলাম হঠাৎ করে পাখি দুটো জলের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। দেখে একটা অবাক লাগলো। তো ভাবলাম জলের মধ্যে কিভাবে হাঁটে। তো যখন আমি এখানে এসেছিলাম তিনটে পাখি ছিল, একটা মানে দুটো বড় পাখি আর একটা মানে তার বাচ্চা মানে তো আমার দেখে না খুবই অবাক লেগেছিল। তো সেই কারণে আমি একটু ক্যাপচার করে নিলাম। তো আমি যখন ফার্স্ট এখানে মানে আমি তো এদিকে উঠোন ঝাড় দিতে আসি প্রতিদিন, আর পেছনেই তো পুকুরটা। তো যখন আমাকে দেখেছে তখন এর জলের ওপর দিয়ে দৌড়ে চলে গেল। তো এই দেখো এটা হলো বড় পাখি, আর তখন তো জলের ওপর দিয়ে হাঁটছিল, আর এখন কিন্তু এটা একটা মানে এখানে একটা দড়ি দিয়ে দেওয়া হয়েছিল। এই যে পানাগুলো দেখছো না, কচুরি পানাগুলো আটকানোর জন্য, তবু আটকানো যায়নি, প্রচুর পুকুরে কচুরি পানাতে ভরে গেছে। আর এই ডাক পাখিগুলো এখানেই বাসা বেঁধে থাকে, প্রতি বছর এখানেই থাকে, এখানেই বাচ্চা কাচ্চা হয়, ছাপনা হয় এখানে। কিন্তু ছাপনা অনেকগুলোই হয়েছিল, বিড়ালে সাপে ব্যাঙে সব খেয়ে ফেলেছে। প্রতি বছর এরকমটা থাকে, দুটো একটা তিনটে এরকম করে থাকে। এই বছর একটাই আছে। তো বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো সকালবেলা কাজ বাজগুলো সেরে ফেলি, তোমরা পাশে থাকো আর দেখতে থাকো। আর আজকে সকাল সকাল উঠেছি, কিন্তু দেখে মনে হচ্ছে না যে এখন 6:30 বাজে। দেখেছো রোদের কি তেজ। আর আজকে যাব শিববাড়ি, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে করছি, যে রোদ উঠে গেলে যেতে কষ্ট হবে, হেঁটে হেঁটে যেতে কষ্ট হবে। তো যতটা সকাল সকাল যাওয়া যায় ততটাই ভালো, রোদে কম কষ্ট হবে। তো দেখো এদিক দিয়ে কিন্তু আমি কিন্তু বেরিয়ে পড়েছি সংসারের সমস্ত কাজবাজ করে সকাল সকাল শিববাড়ি যাব বলে। তো এই যে এখন যাচ্ছি রেডি সেডি হয়ে পুজো দিতে। তো নেহা বলল নেহাকে ব্যাগটা দিতে, ও আমি নাকি পারবো না হাতে, এই যে দুধের ঘট বলে বললো যে আমি নাকি দু হাতে নিতে পারবো না। তো সেই কারণে দেখো ও নিয়ে হাঁটছে, ও কিছুটা নিচ্ছে আবার আমি কিছুটা নিচ্ছি। ওর মধ্যে ঝুড়ি মানে ফলের ঝুড়ি আছে, ফল টল আছে, ফুল আছে, এইসব নিয়েছি, মোমবাতি ধূপকাঠি টুপকাঠি সব ওর মধ্যে নিয়ে নিয়েছি। তো এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমাদের এখান থেকে তো মন্দির তো বেশি দূর না, হেঁটে হেঁটেই প্রতিদিন যাই, মানে সব সময় যাই, যখনই যাই তখনই হেঁটে হেঁটে যাওয়া হয়। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, যতটা পারি ততটা শেয়ার করব।
পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তারপরে হঠাৎ করে দেখা হয়ে গেল নেহার মামার সাথে। আর মামার সাথে যখনই দেখা হয়েছে দেখো মানে কি বলবো, পাগলের মতন হয়ে গেছে। ও মামার বাড়িতে যাবে, আর মামাও তেমন ভাগ্নিকে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তো দেখো এদিকে খালি পায়ে আমরা দুজনা হেঁটে এসেছিলাম। ও একদম খালি পায়ে, কোনো জামা কাপড় কিছু না, একটা জামাতেই ও চলে যাচ্ছে মামার বাড়িতে। তো দেখো এইদিকে কিন্তু ও কিন্তু রেডি সেডি পুরো হয়েই গেছে, আর আমাকে বলছে বসো বসো বসো, আমাকেও বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। দেখো তো আমি বললাম আমাকে ছেড়ে দিয়ে আসতে হবে না, আমি হেঁটে হেঁটেই যেতে পারবো। তো ওরা দেখো এখন মামার মানে বাড়ির দিকে রওনা হচ্ছে। মানে কি আর বলবো, মামাকে দেখেই মানে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। তো যাই হোক এইদিকে দেখো নেহা তো চলে গেল ওর মামার বাড়িতে, আর এইদিকে আমি একটু পাট শাক তুলে নিচ্ছি। যাওয়ার সময় এই পাট শাকগুলো দেখেছিলাম, আর দেখেই লোভ সামলাতে পারলাম না। তো ভেবেছিলাম যাওয়ার সময় তো তুলতে পারবো না, যখন ফিরবো তখন তুলবো, আর নেহা ভিডিও করে দেবে। তো নেহা তো চলে গেল মামার বাড়িতে। তো কি করবো, একটা গাছের গোড়ায় ফোনটা রেখে তারপরে ভিডিওটা করছি। মানে কি বলবো, এই রোদে এতটা কষ্ট হচ্ছিল, আর তার মধ্যে ভয়ও লাগছিল ফাঁকা মাঠে। আর হয়তো ভাববে যে হয়তো না বলে নিচ্ছি, কিন্তু না, বলেই নিচ্ছি। যাদের জমি তার সাথে দেখা হয়েছিল, তো বলেই পাট শাকগুলোকে নিচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন প্রচুর কষ্ট হচ্ছে, রোদ প্রচুর। তো বন্ধুরা দেখো চলে আসলাম বাড়িতে। আর আর এদিকে দেখো আমার কিন্তু বাড়িতে এসে আগে কিন্তু আলুর দমটা বসানো হয়ে গেছে, সেদ্ধ টেদ্ধ করে একদম ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে হয়েও গেছে। আর এখন দুপুরবেলা খাওয়ার সময়, তো বড়া তো খাওয়ার আগে করলে একটু মুচমুচে থাকে, তো সেই কারণে খাওয়ার আগেই বড়াটা ভাজছি। তো এইদিকে দেখো লাল লাল করে বড়া ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো আলুর দমটাও কিন্তু হয়ে গেছে, কালারটা জাস্ট অসাধারণ এসেছে আজকে আলুর দমে। আর এখানে আছে চাল কুমড়োর পুর, ভেতরে সর্ষে বাটা দিয়ে চাল কুমড়োর পুর করেছি, একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তাড়াহুড়োর জন্য শেয়ার করা হয়নি। আর ওইদিকে প্যাকেটের মধ্যে বাদবাকি পাট পাতাগুলোও রেখে দিয়েছি। আর এইদিকে আমার জন্য নেহার বাবার জন্য বড়া করে নিচ্ছি। তো এইভাবে বড়া করলে কিন্তু খেতে কিন্তু স্বাদ লাগে, আর তেলটাও কিন্তু প্রচুর লাগে। তো এটাই বছরের শেষ পাট পাতার বড়া খাওয়া, তো সেই কারণে একটু এভাবেই করলাম। A few moments later. পুরে তো রান্না করেছিলাম, এই যে আলুর দম করেছিলাম আর বড়া করেছিলাম। আর তো এই যে এখন রাত্রে খাবারে চলে এসেছি। আর রাতে খাবার বলতে আমাদের তো 12 মাসই রুটি হয়। এখানে রুটি করা হয়ে গেছে, আর এখানে দুপুরবেলা যে আলুর দম করেছিলাম সেই আলুর দমটা রয়েছে। তো নেহার বাবার খাওয়া হয়ে গেছে, আর এখন আমি খেতে বসবো। এই যে নেহার বাবা প্লেটে করে খেয়েছে, খাওয়া দাওয়া করে ও এখন বাইরে চলে গেছে হাঁটাহাঁটি করতে। আর এইদিকে এখন আমি খেতে বসেছি। আর এখানে রুটি ফুটিগুলোকে করে নিয়েছি। আর দেখো যে গ্যাসের সামনে দেখো রুটি করেছি, সব কিছু লন্ডভন্ড হয়ে আছে। খাওয়া দাওয়া করে গ্যাসগুলোকে, নিচে জায়গাগুলোকে মুছে ফেলবো। আর এই যে নিরামিষের সব কিছু দেখছো, আটা, তারপরে নুন, তেল টেল যা আছে সব ভরে রাখবো, কারণ আজকেই হলো নিরামিষ খাওয়া লাস্ট, মানে শেষ। আর নিরামিষ খাবো না, কালকে থেকে আবার আমিষ খাওয়া হবে, সেই কারণে রাতে সব কিছু রাত বাজে এখন 10টা বেজে গেছে। আর তোমাদের নেহা তো দেখলেই, তোর মামার সাথে চলে গেল, এক জামা কাপড়ে চলে গেল, এমনকি খালি পায়েও চলে গেছে, জুতো পরেও যায়নি। কারণ এখান থেকে পুজো দিতে গিয়েছি, জুতো আবার কোথায় খুলে রাখবো, আর আমাদের বাড়ি থেকে শিব মন্দির তো বেশি দূর না, তো সেই কারণে খালি পায়ে হেঁটে হেঁটে গিয়েছি। এবার নেহাও গেছে, আমি যা করবো ও তো তাই করবে। তো ও হেঁটে হেঁটে গেছে, এবার ওর মামার সাথে দেখা হয়ে গেছে, এবার বায়না মামার সাথে চলে যাবে। যেরকম মামা মানে নিয়ে যাবে বলে, সেরকম ভাগ্নেও যাবে যাবে বলে পাগল হয়ে গেছে। মানে ওরা দুজন আর আমি একা পাচ্ছি না। তো যাই হোক অটোতে করে চলে গেল ওর মামার গাড়িতে করে, তোমরা তো দেখলেই। তো এখন রাত হয়েছে, এখন খেতে বসে গেছি, আর একা একা এখন খাচ্ছি। নেহা থাকলে তো নেহাও খেত। তোর মামা বাড়িতে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মনে হয় ফোন করেছিলাম। এখন খেতে বসবো আমি, অনেকটাই রাত হয়ে গেছে। আর একদম ভালো লাগছে না, শরীরটা একদমই কীরকম যেন ম্যাচ 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 করছে। একটু মালে বসেছিলাম, তো ভালো লাগছিল না মাল করতে, আর এতটা গরম পড়েছে। তো মালগুলো তো দিতে হবে, বুধবারে নিতে আসবে, তো এখনও 1 ডজনও করতে পারিনি। বসেছি আর শুধু ঘুম পাচ্ছে, চোখ দেখেছে শুধু, মানে কি বলবো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, 3টের সময় শুয়েছি, উঠেছি 5:30, পৌনে 6টার সময়। তাও আবার ঘুম পাচ্ছে, মানে রাতে মাল করব বলে, মানে ঘুম পাবে বলে দুপুরে ঘুমিয়ে নিয়েছি, তাও দেখো সে একই রকম হচ্ছে, এতটা ঘুম পাচ্ছে কি বলবো, কাজে বসতেই পারছি না।
তো কি বলবো বন্ধুরা, নিরামিষ আলুর দমটা আজকে করেছি গরম মশলা দিয়ে, এতটা স্বাদ হয়েছে, বিশাল বিশাল স্বাদ হয়েছে। আর দেখলেই তো মাঠে থেকে আজকে পাট শাক তুলেছি। তোমরা ভাববে হয়তো চুরি টুরি করেছি, না একদমই চুরি টুরি করিনি, মালিককে বলেই তারপরে নিয়েছি। তো পাট শাক অনেক দিন থেকে খাওয়া হয় না, আর ওদিকে যখন গিয়েছি দেখেছি আনবো না সেটা তো হয় না, তো দেখে তো লোভ লেগে গেছে, একদম তুলে নিয়ে এসেছি। আজকে কিছুটা করেছি, কালকে বাকিটা করব, রেখে দিয়েছি। আর যেহেতু ফ্রিজ ট্রিজ নেই, পুরো প্যাকেটের মুখ আটকে রেখে দিয়েছি। তোমরা এই জিনিসটা দেখবে, এই টিপসটা, যাদের ফ্রিজ নেই, কোনো জিনিস মানে শুকিয়ে যাবে সেটা খুলে রাখলে মানে নিচে বের করে রাখবে না। তোমরা কী করবে, যে প্লাস্টিক আনে, প্লাস্টিকের মধ্যেই তোমরা রেখে দেবে, দেখবে সেইটা মানে সতেজই থাকবে, অতটা হলুদ হয়ে যাবে বা বেশি হয়ে যাবে সেরকম কিছুই হবে না, যেরকমটা রাখবে সেরকমই থাকবে। তো সেই কারণে আমি প্যাকেট থেকে বের করিনি, আবার প্যাকেটের থেকে যেটুকু দরকার সেটুকু নিয়ে আবার প্যাকেটের মুখ একদম টাইট করে আটকে রেখেছি। তো ওইগুলো কালকে খাওয়া হবে। তো চলো আর বেশি বক বক করছি না, অনেকটাই রাত হয়ে গেছে। আজকের মতন ভিডিওটা এখানে রাখবো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সকাল 11টায়। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।